সমানটা ভালো লাগছে না নাকি এইগুলো বেশি ভালো লাগছে? এইটাই। এখন 11টার সময় আমরা নিউ গড়িয়ায় পৌঁছলাম। টেনশন মুক্ত এবারে। না আমার টেনশন নেই। এরপরে হচ্ছে অপারেশনের ডেট কবে, ডেট দিয়ে দিয়েছে। এই হচ্ছে বনগাঁ লোকাল, এখনো ঢোকেনি। গুড মর্নিং। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে আমরা যাচ্ছি কলকাতাতে আমার পায়ের অপারেশনের ডেট ফিক্সড করতে। তো এখন 7টা বাজে, রেডি হয়ে গেছি। বিশাইগানটা সকাল সকাল খিচুড়ি রান্না করেছে, তো এটা খেয়ে আমরা কিন্তু বার হয়ে যাব। তো বেশি বক বক করবো না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, তারপর বেরোতে হবে। আর 9:55 ট্রেন আছে। তো সব কিছু নিয়েছো এখানে? সব নিয়েছি। এই ব্যাগটা তুমি নাও, আমি একটা ছোট ব্যাগ নিলাম। আচ্ছা, ডকুমেন্টসগুলো সব কিছু নিয়ে নিয়েছো? একটা জিনিস দেখে নিয়ে যাবো, আধার কার্ডগুলো নিয়েছি। দেখে না, হ্যাঁ নিয়েছি। কারণ না কলকাতা যাবো, ওখান থেকে আর ফিরে আসা যাবে। এমআরআই রিপোর্টটা বাদে সব নিয়েছি। ওটা নিয়ে যাওয়ার দরকার নেই, যেদিন অপারেশন সেদিন নিয়ে যাবো। চলো ব্যাগের পিছনে। চলো টিকিট কেটে নেবো। হ্যাঁ, একবার আপ ডাউন দুটোই কেটে নে। চলো চলো এসে ঠিক আছে। এখন 8:48 বাজে, 55 ট্রেন আছে। তো এখন ওয়েট করছি ট্রেনের জন্য। একদম এই পাশে এখন নামলাম। হ্যাঁ নেমেছি। তাড়াতাড়ি এসো, দাদা ওয়েট করছি। ওদিকে দাঁড়িয়ে সাউথের দিকে। তো এখন 11টার সময় আমরা নিউ গড়িয়ায় পৌঁছলাম। আর এখন এখান থেকে যাবো পিয়ারলেসে। এর মধ্যে আমার খিদে পেয়ে গেছে। এত স্পিডে হাঁটলে আমি হাঁটতে পারছি না। অনেক কাজ বাকি। ও এইখানটাই দেখো। চল ভয় তুই পাচ্ছে না, আমি পাবো। অপারেশনটা আমার হবে, আমি ভয় পাচ্ছি। তো ফাইনালি কাজ মিটলো, টেনশন মুক্ত এবারে। না আমার টেনশন নেই। এরপরে হচ্ছে অপারেশনের ডেট কবে, ডেট দিয়ে দিয়েছে। ভর্তি হতে হবে। চলো, কাজ মিটলো। হ্যাঁ কাজ মিটে গেল। এইগুলো ঢোকাও না ব্যাগে, দেখি পেছন করে আমি ঢুকিয়ে দিচ্ছি। সব হয়ে গেল। নিউ গড়িয়াতে আছি, আর এইখানটায় আমরা এখন টিফিন করছি। কি কি? এই তো রুটি আর ছোলা। আমাদের এই গ্রাম বাড়ি। তো এখন শিয়ালদায় নেমেছি, আর এখন সাউথ লাইন থেকে আমাদের ওইদিকে বনগাঁ লাইনের দিকে দেখি কত নম্বরে দিয়েছে। ভিড়টা দেখা একবার। এই হচ্ছে বনগাঁ লোকাল, এখনো ঢোকেনি। তো আমরা এখন বারাসাত এসে পৌঁছলাম। তো এখন ওয়েট করছি। হাসনাবাদ লোকাল ধরে আমরা এসেছি, এখান থেকে আবার বনগাঁ লোকাল ধরবো। পরেই আছে মনে হয়, তখন ওই একটু দেখা যাচ্ছে না কোথা। এক্ষুনি আসবে নাকি?
একটু বাড়ি এলাম, তো চলো এখন ফ্রেশ হয়ে নি আগে। এখন বাজে 8:30 আর আমরা এখন যাচ্ছি মেলাতে, মানে যাচ্ছি বলতে ও তো ঘুমিয়ে পড়েছিল, আমি জোর করে টেনে নিয়ে যাচ্ছি। তো এখন আমার রেডি হলাম মেলায়, আজকে লাস্ট মেলা, তার জন্য বলো তো যাচ্ছি সেটা বলবো। সেটা হচ্ছে মোমো খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, এত মানে মোমো খেতে ইচ্ছা হচ্ছে সেটা। আর আগের দিন মানে মেলা থেকে সেরকম কিছু কিনতে পারিনি, আজকে বলছে দাদাই নিয়ে চলো। আর কলকাতা থেকে এসে খুব কষ্ট হয়ে গেছিল, তারপরেও লিসা বলছে এখন যেতে হবে, তো চলো। আজকে শেষ না হলে কালকে যেতাম, আজকে শেষ মেলা, তো চলো একটু ঘুরে আসি। আবার তো সামনের উইকে তুমি অপারেশন করে 15 দিন বাড়ি শুয়ে থাকবে, তো এখন আজকে একটু ঘুরে আসি চলো। আর এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে, বাইরে বাইরে কি ঠান্ডা। টুপি নাও, নিলে না তুমি, ঠান্ডা বাইরে যথেষ্ট। আমি তো ঠান্ডার পোশাক ভালোভাবে পরে নিয়েছি, আর আমি হালকা পাতলা এরকম একদম সেরকম নেই। তো চলো মেলায় যাই, ঘুরে আসি। আর কি নেবে, আর কি নেবে? ট্যাটু, ট্যাটু করবে? ও বাচ্চারা ট্যাটু করছে, তো ওইখানটায় দেখছি, এইখানটায় দেখো ছোট ছোট বাচ্চারা ট্যাটু করছে। নাম কি? বেলুন কিনেছো, আমাকে দেবে? ঠিক আছে। পছন্দ হয়েছে? তো এখন এই গানটাই দেখছি। এই সমানটা ভালো লাগছে না নাকি এইগুলো বেশি ভালো লাগছে? এইটাই, এইগুলোই ভালো লাগছে, রেডটা না। এটা নেব না, ভালো হবে তো। মোমো টোমো সব পুড়িয়ে যাচ্ছে। তো মেলা থেকে বাড়ি আসলাম, আর এখন লিসা রাতের খাবার করছে, তো কষ্ট হয়ে গেছে, বেশি কথা বলবো না। আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে এখন গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেকজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ফ্রেশ ব্লগে। লাভ ইউ গাইস, গুড নাইট, বাই।